আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যারা এসেছি কেউ আমরা চিরকাল থাকতেই পারবো না, কারণ আমরা কেউ এখানে থাকার জন্য আসিনি। এখান থেকে আমাদেরকে যেতেই হবে। আবার যখন চলে যাব, যাওয়ার পরেই শেষ হয়ে যাবে না, বরং আমাদেরকে আবার যিনি পুনরায় জিন্দা করবেন তিনি কে? মানুষ যখন মরে যায়, মৃত মানুষকে আপনারা যখন কবরস্থ করেন, কবর দিতে গিয়া তার কবরে আপনারা 3 মুঠ মাটি ঢেলে দেন। দেন কি দেন না? মাটি দেওয়ার সময় আপনারা একটা দোয়া পড়েন না? পারেন তো? দেখি পড়েন আমার সঙ্গে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন তো সবাই। এটাকে 3 অংশে আমরা ভাগ করি। মিনহা খালাকনাকুম বলে প্রথম কবরে মাটি দেয়, আবার মাটি হাতে নিয়ে পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার মাটিটা কবরে ছেড়ে দেয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হাতে নিয়ে আবার তৃতীয়বার পড়লাম, কবরের ভেতরে মাটিটা ছেড়ে দিলাম। কি বলেছি আমরা অনেকেই জানি না। যদি জানতাম মৃত মানুষ কবর দেওয়ার পরে আমরা কেউ নামাজ ছেড়ে দিতে পারতাম না, যদি জানতাম একজন মানুষকে কবরস্থ করার পরে সিনেমা, গান, বাজনা, অশ্লীলতার ভেতরে আমরা নিমজ্জিত হতাম না, যদি আমরা জানতাম চাঁদাবাজি করতাম না, যদি আমরা জানতাম টেন্ডারবাজি করতাম না, যদি আমরা জানতাম সন্ত্রাস করতাম না, যদি আমরা জানতাম রাজধানী করতাম না, যদি আমরা জানতাম টিকটকে আসক্ত হতাম না, যদি আমরা জানতাম মদ জুয়ার ভেতরে আমরা আসক্ত হতে পারতাম না। ঠিক কিনা? বাপ মরে যাওয়া ছেলেটা বাবারে কবর দিয়ে প্রথম 2-3 দিন মসজিদে হাজির হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ মরে যাওয়া ইয়াতীম ছেলেটা মসজিদের প্রান্তরে এসে, মসজিদের প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে যায়। ফজরের আযান দেওয়ার আগে উপস্থিত। 3 দিন তারে মসজিদের কাছে পাওয়া যায়, 4র্থ দিন আর তারে খুঁজে পাওয়া যায় না। ঘটনা কি আমার বন্ধুগণ? ঘটনায় কেন আছে? তা হলো বাড়িতে আজরাইল আসছে, ঘর চিনে ফেলেছে। বাপ যে ঘরের ভেতরে মরছে, ভয়ে সে এখন মসজিদে যাচ্ছে। 3 দিন মসজিদে যাওয়ার পরে তার ভয় কিছুটা কমে যায়। এরপরে মসজিদও তার সঙ্গে আর সম্পর্ক থাকে না, ওরেও আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? যদি জানতো যে আমার সামনে আমার বাপ মরছে, যেই বাবার সঙ্গে একসঙ্গে ঘুমালাম, যে বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, যে বাবা তার গোটা জীবনটা আমার পেছনে ব্যয় করলো, সেই বাবাকে হারিয়ে ফেলেছি, আমিও তো হারিয়ে যাব। অন্ধকার কবরে একাকী বাবারে রেখে এসেছে, অথচ আব্বা গভীর রাতে ঘুমাতে পারতো না। ছেলে যতক্ষণ ঘরে না আসে বাবার চোখে দিয়ে পানি পড়তো, রাত গভীর হয়ে যেত, ছেলে এখনো ঘরে আসেনি। ছেলে আসতে দেরি হয়, মা কান্নাকাটি শুরু করে দেয়, ফ্রেশান হয়ে যায়, আব্বা ফ্রেশান হয়ে যায়। অথচ সেই সন্তান আব্বার ইন্তেকালের পরে 2-3 দিন আব্বার জন্য কান্না করে, এরপরে ভুলে যায়, জানে না বাবা যেখানে গন্তব্য হয়েছে একই গন্তব্য আমারও হবে। ঠিক কিনা? জানে না বলে তার পরিবর্তন আসে না। আমার বন্ধুগণ দেখুন, মানুষ যখন মরে যায়, মৃত মানুষের কবরে আমরা মাটি দিতে গিয়ে কি বললাম? একটু চিন্তা করেন, গবেষণা করেন, ফিকির করেন, বুঝতে পারবেন পরিবর্তন আসবে। মৃত মানুষের কবরের পাশে বসে আমরা মাটি দিচ্ছি আর বলছি মিনহা খালাকনাকুম, মাটি হাতে নিয়ে বলছি। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওই মাটি আপনি হাতে নিয়ে বলছেন মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই মাটিতে তোমারে রেখে দিলাম, বিশ্বাস করো এই মাটি থেকে আল্লাহ তোমারেও সৃষ্টি করেছেন। আবার মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে আবার বললেন ওয়া ফিহা নুঈদুকুম, আপনি বলতেছেন, আল্লাহ পাক বলছেন
এই মাটির সঙ্গে একদিন তোমরা মিশে যাবা। মাটি হাতে নিয়ে বলতেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমার সৃষ্টি করা হয়েছে, একদিন এই মাটির সঙ্গে আমি মিশে যাব। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন। তার মানে মৃত মানুষটারে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দারে, তোমাকে এই কবরে রেখে যাচ্ছি, অনন্তকাল তুমি এই কবরে এইভাবেই থাকবা না, বরং তুমি একদিন এই মাটির সঙ্গে মিশে যাবা। আমার আগেই তোমার আগমন হয়েছে, তুমি যেখানে আছো আমিও সেখানে আসতেছি। তুমি এইরকম অস্তিত্ব সম্পন্ন থাকবা না, একদিন তুমি এই মাটির সঙ্গে মিশে যাবা। আমার আগে তুমি এসছো, তোমার পরে আমি আসতেছি, সুতরাং এই কবরে তোমারে রেখে যাচ্ছি, চিরকাল তুমি এমন থাকবা না। আবার মাটি হাতে নিলেন, এবার আবার পড়লেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় আমি আল্লাহ পাক জিন্দা করব। এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া মৃত মানুষটারে বুঝালেন, আল্লাহর বান্দারে, এই মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। এই মাটিতে তুমি যেমন আজকে চলে গিয়েছো, তোমার মতো আমিও একদিন আসবো। তুমি এই মাটিতে চিরকাল এইভাবে থাকবা না, তুমি একদিন মাটির সঙ্গে মিশে যাবো, আমিও মাটির সঙ্গে মিশে যাব। এরপরে আবার পুনরায় এই মাটি থেকে তোমাকে আমাকে যিনি পুনরায় জিন্দা করবেন তিনি কে? এই কথা বলে কবরে মাটি দিচ্ছেন, অথচ জানেন না কি বলতেছে। জানবেন কি করে? কোরআন তো পড়েন না, কোরআন অধ্যয়ন করেন না, কোরআন তিলাওয়াত করে না। এইরকম অসংখ্য মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? কোরআনের সাথে সম্পর্ক নাই। একটা সময় ফজরের পরে বিভিন্ন বাড়ি থেকে কোরআনের তিলাওয়াত শোনা যেত। বাড়িতে বাড়িতে মুক্তব ছিল, ছিল না? কথা বলে না কেন? ছিল না? বাড়িতে বাড়িতে মুক্তব ছিল। মুরব্বীরা সকাল বেলায় কোরআন তিলাওয়াত করতো। বাড়ির বাইরে রাস্তা থেকে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, আশেপাশের লোকেরা কোরআন তিলাওয়াত শুনতে পেত। কিন্তু দুর্ভাগ্য, এখন সকালবেলা কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বরং গান বাজনার আওয়াজ শোনা যায়। ঠিক কিনা? তো শান্তি আসবে কোত্থেকে? শান্তির জন্য আপনারা মিছিল করেন, মিটিং করতেছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আইন তৈরি করতেছেন, অথচ শান্তির মূল মন্ত্র যেটা সেখানেই যেতে পারেন নাই। সে কোরআন থেকে আপনারা দূরে সরে গেছেন বলে আর শান্তিও আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এখন আর পরিবারে শান্তি নাই, বউতে শান্তি নাই, ঘরেতে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, চতুর্দিকে অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে। আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং হচ্ছে, অথচ সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সৃষ্ট একটা মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন। ওই আল্লাহর কোরআনের কাছে না এসে মানব রচিত আইনের পেছনে আমরা ঘুরছি বলে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তির সুবাতাস দেখতে পায় নাই। ঠিক কিনা? শান্তি যদি দেখতে চান, কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। এই জন্য আমার বন্ধুগণ, আজ ঘরেতে শান্তি নাই। একটা সময় ছেলে, বাপ তার ছেলের বিবাহ করাবে, মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা তুমি নামাজ কালাম পড়ো কিনা, পর্দায় থাকো কিনা? আচ্ছা নামাজ পড়লে সূরা ফাতিহাটা একটু পড়ো তো দেখি, দোয়ায়ে কুনুতটা একটু পড়ো তো দেখি। এখন জিজ্ঞাসা করে? কথা কয় না। এখন জিজ্ঞাসা করে, এখন জিজ্ঞাসা করে যে তোমার ফেসবুকে ফলোয়ার কত, টিকটকে তোমার ফলোয়ার কত আছে, তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা টিকটকারকে ঘরের বউ পুত্রবধূ করে নিয়ে আসলো। ওই টিকটকারের যন্ত্রণায় এটা যে ঘরের ভেতরে টিকটিকির মতো যে এমন লাপানি লাপাইতেছে, কিছুক্ষণ পর পর টিকটিকি যেমন টিকটিক করে শব্দ করে, এটা ঘরের ভেতরে এমন টিকটিক শব্দ শুরু করেছে, গোটা ঘরটা জাহান্নামে পরিণত করেছে। ঠিক কিনা? অথচ আমার বন্ধুবান, শান্তির সুবাতাস পাওয়ার জন্য কোরআন এর বিকল্প নাই। আছে? আচ্ছা কন্ত মসজিদে গেলে শান্তি লাগে না অশান্তি লাগে? সবাই বলেন, শান্তি লাগে না অশান্তি লাগে? মসজিদে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, সব দলের লোকেরা মসজিদে যায় নামাজ পড়ার জন্য।
সমস্ত মানুষ যখন মসজিদে ঢুকে যায়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, কে সরমনাই, কে আলে হাদিস, কোনো ভেদাভেদ নাই। কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে সাধারণ জনগণ, কে নেতা, কে কর্মী, কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। একজন আরেকজনের পাশে দাঁড়ায় যায়। একজন দাঁড়ালো, শরীর থেকে তার সুগ্রাম বেরোচ্ছে। আরেকজন রিক্সা চালায়া মসজিদে ঢুকে পড়েছে, শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে। একজন আরেকজনের পাশে দাঁড়ায় আছে, ওই যার শরীর থেকে সুগ্রাম বের হয় তার বাপের ক্ষমতা নাই। রিক্সা চালক যার শরীর থেকে গামের দুর্গন্ধ বেরোচ্ছে, তারে তার পাশ থেকে সরাইয়া দিতে পারে? পারে কি? কথা বলেন, পারে? এই ক্ষমতা কারো নাই। কারণ এখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নাই, এখানে কোনো এমপি মন্ত্রীগিরি চলে না, এখানে কোনো চেয়ারম্যান মেম্বারগিরি চলে না, এখানে কোনো নেতা কর্মীর চেয়ারম্যানগিরি চলে না, এখানে কারো ক্ষমতা চলে না, এখানে ক্ষমতা একজনের, তিনি কে? এই জন্য এখানে গেলেই শান্তি মিলে। সুবহানাল্লাহ কোন? আর এখান থেকে বেরিয়ে যখনই জমিনে আসবেন দেখবেন অশান্তি। কারণ কি? মসজিদে আল্লাহর কোরআন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা বাদ দিয়া নামাজ শুরু করলো সূরা বাকারা দিয়া, কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরা দিয়ে যদি নামাজ পড়ানো শুরু করে, আপনারা কি সেই ইমামের পেছনে ইক্তেদা করবেন? কেন করবেন না? আপনারা জানেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনারা এটা জানেন বলে ইমামের বাপের ক্ষমতা নাই, নামাজ শুরু করবে উনি সূরা ফাতিহা পড়বে না। তিনি জানেন এটা না পড়লে মুসল্লির কাছে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? আর মুসল্লিরাও এই ব্যাপারে খুব সচেতন। ইমামের ভুল হওয়ার দেরি, পেছনে মুয়াজ্জিন আছে, লোকমা মুয়াজ্জিন দেওয়ার আগেই পেছন থেকে রিকশা ড্রাইভারও লোকমা দেয়, দেয় না? আচ্ছা, ইমাম সাহেব তখন কি বলে, এই মিয়া আপনি রিক্সা চালান, আমার পেছনে দাঁড়ায় আপনি আমার নামাজে ভুল ধরলেন, লোকমা দিলেন, এই কাম আপনি কেন করছেন? পেছনে মুয়াজ্জিন আছে, তিনি তো আমার লোকমা দিতে পারতো, আপনি কেন করছেন? বলে কেন? বলে না। কারণ ইমাম মানি নেতা, ইমাম মানে কি? আর পেছনে যারা দাঁড়িয়ে আছে সবাই কর্মী। নেতার ভুল হলে এই কর্মীর দায়িত্ব হলো নেতার সংশোধন করায় দেওয়া, ঠিক কিনা? কারণ এখানে আল্লাহর কোরআন চলে, এই কোরআনের জ্ঞান আপনার কাছে আছে। মসজিদে নামাজ হবে, সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে। ইমাম সাহেব রুকুতে না গিয়া সেজদায় গেলে আপনারা কি সেই ইমামরে পেছন থেকে লোকমা দেবেন না? কেন দেবেন? ইমাম সাহেব আপনার ভুল হচ্ছে, তখন ইমাম সাহেব সোজা হয়ে যাবে। ইমাম যদি সোজা না হয়, একবার দুইবার তিনবার তিনি ভুল করতেছেন, একই ভুল তিনি বারবার করতেছেন। মাসালা হলো ইমাম সাহেবের পেছনে কলারটা চেপে ধরে টান মেরে পেছনে নিয়ে আসবেন, পেছনের জন সামনে গিয়ে ইমামতি করবেন। কারণ এটা মূর্খ ইমাম, এই ইমাম ইমামতি করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? এখন আপনার কাছে কোরআনের ইলম এই জায়গায় আছে বলে আপনি ইমাম সাহেবের লোকমা দিতে পারেন, ইমাম আপনাকে বিরোধিতা করতে পারে না, ক্ষমতা নাই। কিন্তু রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, আপনার চেয়ারম্যান সাহেব দুর্নীতি করলো, আপনার এমপি সাহেব মন্ত্রী সাহেব দুর্নীতি করছে, আপনি যদি এমপি মন্ত্রী সাহেবের ভুল ধরতে যান, আপনার পা সঙ্গে থাকবে না, ঠ্যাং ভাইয়া আপনার ঘরের ভিতরে আপনার প্রতিবন্ধী করে বসায় রাখবে, ঠিক কিনা? কারণ কি? কারণ রাষ্ট্রে কোরআন নাই। রাষ্ট্রে কি নাই? সবাই বলেন রাষ্ট্রে কি নাই? এই জন্য রাষ্ট্রে কোরআনের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? স্বাধীনতার 54 বছরে এই রাষ্ট্রের দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, ইয়াবা বন্ধ হয় নাই, জুয়া বন্ধ হয় নাই। বন্ধ হবে কি করে? স্বাধীনতার এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই। একবার সিদ্ধান্ত গ্রহণ করেন, আগামীর পার্লামেন্ট যদি কোরআন দিয়ে সাজাতে পারে, দেখবেন এই রাষ্ট্রে দুর্নীতি বন্ধ হবে, ইয়াবা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে, ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, শান্তির জন্য কোরআনের বিকল্প সবাই বলেন আছে কি? তাহলে আমার বন্ধুগণ, কোরআনের জ্ঞান নাই বলে মানুষ মরার পরে কবর দিয়ে আইসা তিনি মোবাইলের ভেতরে ঢুকে সিনেমা দেখে। কোরআনের জ্ঞান নাই বলে মানুষ মরার পরে আপন বাপের কবর দিয়ে আইসা ঘরের ভেতরে তিনি সিনেমার আসর বসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং বন্ধুগণ আমার, এ কোরআন আমাদেরকে অধ্যয়ন করার প্রয়োজন আছে না নাই? কোরআন আমাদের তিলাওয়াতের প্রয়োজন আছে না নাই? এ কোরআন পড়লে কি সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? প্রতি হরফে হরফে কত নেকি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকালু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি কোরআন থেকে একটি মাত্র হরফ তিলাওয়াত করে, ফালাহু হাসানাত, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তারে একটা নেকি দান করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকটারে আল্লাহ পাক এত পাওয়ারফুল করে দেন, ওই একটা নেকি 10টা নেকিতে রূপান্তরিত হয়ে যায়। লা আকালু, রাসূল বলছেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। তার মানে কেউ যদি একবার পড়ে, পড়েন আমার সঙ্গে, আলিফ লাম মিম, পড়ছেন না? সবাই পড়েন না, আবার পড়েন, আলিফ লাম মিম। নবীজি বলেন কেউ যদি একবার পড়ে আলিফ লাম মিম, তার মানে সে 3টা হরফ তিলাওয়াত করলো, তার আমল নামাতে মুহূর্তের ভেতরে 30টা নেকি জমা হয়ে গেল। এখন যারা পড়েছেন আমার সঙ্গে, প্রত্যেকের আমল নামাতে 30টা করে নেকি যিনি জমা করলেন তিনি কে? আর যারা পড়েন নাই 30 নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, খামোখা বঞ্চিত হয়েছেন। মনে করছেন হুজুর পড়ুক, গিয়ে আমাদের পড়ার দরকার কি? এই যে হুজুর নামাজ পড়ুক, মুয়াজ্জিন সেই মসজিদে আজান দেখ, এটা ইমাম সাহেবের কাম। ইমাম সাহেবের কাম নামাজ পড়ানো, মুয়াজ্জিনের কাম আজান দেওয়া। আমরা তারে বেতন দেব, মসজিদে গিয়ে আমরা কি করব? ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক, এই চিন্তা করার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন নাই। ঠিক কি না? একটু বুঝাবুঝির ব্যাপার আর কি, আমরা বুঝি না বলেই আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সুতরাং বন্ধুগণ আমার, কোরআন পড়বেন সওয়াব হবে, কোরআনের সাথে সম্পর্ক করবেন সওয়াব হবে, এই কোরআনের জন্য বেঁচে থাকবেন তাতেও সওয়াব হবে, কোরআনের জন্য যদি জীবন দিতে পারেন তাতেও সওয়াব আছে না নাই? এজন্য আমার বন্ধুগণ, কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনমুখী বানায়া দেন, পড়েন আমিন। তাহলে আমরা সবাই মরবো, শেষ হয়ে যাব। কথা বলেন, শেষ হবো? মরার পরে আবার পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন দাঁড়ানোটা, সেই দিনের আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়, সেটা হবে এক অস্বাভাবিক বিষয়। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? ওই দিনকেই বলে ইয়াউমুল কিয়ামা, পুনরুত্থান দিবস। এখন যেমন দুনিয়া আছেন, তখন আবার দুনিয়ায় আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি ওয়াদা করছেন তিনি তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে এইভাবে এক জায়গায় একত্রিত করবেন, শামিল করবেন। লা রাইবা ফি, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকবে তো পরের কথা, আল্লাহ রাইবা শব্দ ব্যবহার করছেন, রাইবা মানে সন্দেহ। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহই নাই। আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, কি আশ্চর্য ব্যাপার, কি অবাক করা ব্যাপার। কি করে আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন? আমরা তো মরে যাব, আমরা কবর খনন করলে পুরনো কবর পাই, শুধু হাড় গোড়, মাথার খুলি পড়ে আছে, কোনো চোখ নাই, কোনো হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। হাড় যেটা পেলাম ওটা যে কোন অঙ্গের হাড় তাও আমরা কেউ জানি না। তাহলে আল্লাহ কেমনে আমাদেরকে জিন্দা করবেন? এটা কি একটা আশ্চর্যকর ব্যাপার নয়? কথা বলেন, আশ্চর্যকর ব্যাপার নয়? এটা অবাক ব্যাপার, কিভাবে এটা সম্ভব হবে? আমার বন্ধুগণ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় কাফেরদেরকে কিয়ামত দিবসের ব্যাপারে সতর্ক করতে লাগলেন, ভয় করো, আল্লাহকে ফিরে আসো, আল্লাহর পথে। কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অস্বীকার করতে লাগলো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বা বলল মাজনুন, পাগল, কেউ বা বলল কাজ্জাব, মিথ্যাবাদী, কেউ বা বলল সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। এত কথা বলার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা কোনো প্রতিবাদ করলেন না, বরং তাদেরকে সতর্ক করে গেলেন, তাদেরকে সাবধানতার দিকে তাদেরকে রাসূলুল্লাহ ডাকলেন। ভয় করো, আল্লাহকে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, মরে যাবা, মরার পরে আবার আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। কাফেররা রাসূলুল্লাহরে প্রশ্ন করলো, মুহাম্মদ কি বলো তুমি? মানুষ যখন মরে যাবে ওর তো হাড় গোড় সব পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, কি করে আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে জিন্দা করবে? এটা কেমন করে সম্ভব হতে পারে? আমার বন্ধুগণ, মক্কার কুখ্যাত এক কাফের নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল মক্কার উপত্যকা থেকে একটা পুরানো মৃত মানুষের হাড় নিয়ে এলো। মৃত হাড় নিয়ে এসেছে, যেটার সঙ্গে কবে যে এটা যে মানুষ এটা মরছে, কত পুরানো হাড়, তার কোনো অস্তিত্বই নাই। একটা পুরানো হাড় নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে ওই হাড়টাকে দুই হাত দিয়ে ধরে সেটাকে মাঝখানে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। ভেঙে বলতেছে, মুহাম্মদ তুমি কি মনে করো নাকি এই যে মৃত হাড় যেটা আমি তোমার সামনে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, এই হাড়টাকে আল্লাহ পাক তোমার রব তিনি কি জিন্দা করতে পারবেন নাকি? রাসূলুল্লাহ তখন জবাব দিলেন, ও আস ইবনে ওয়াইল, আমি তো তোমার ব্যাপারে আশঙ্কা করতেছি, আল্লাহর কসম, এই যে মৃত হাড় তুমি নিয়ে এসেছো, এই মৃত হাড়কে আল্লাহ পাক আবার পুনরায় জিন্দা করবেন। তুমি মরবা, মরার পরে আল্লাহ তোমারে আবার জিন্দা করবে। তবে আমি আশা করতেছি আল্লাহ তোমারে জিন্দা করে জাহান্নামের ভেতরে প্রবেশ করাবে। যখন আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর এই কথাগুলো শুনল, সে রাসূলুল্লাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় গেল। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, যাও জিবরাইল আমার রাসূলকে গিয়া শোনায়া দাও। ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। পড়েন আল্লাহু আকবার। এই ছেলে বন্ধ করে তোমার এটা। আমার বন্ধুগণ, যখন আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর সামনে এসে এইরকম অযাচিত অপ্রাসঙ্গিক কথা বলতেই লাগলো, আল্লাহ পাক জিবরাইল নাজিল করলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলো। আল্লাহ পাক বললেন, নবী আপনি তাকে বলেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে কি আমার সৃষ্টি সম্পর্কে উপহাস করতেছে নাকি? ওয়া নাসিয়া খালকা, সে কি তার নিজের সৃষ্টির কথা ভুলে গেল নাকি? সে কি জানে না আমি আল্লাহ তাকে কিভাবে জিন্দা করেছি? আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই পৃথিবীতে আমরা সবাই যখন এসেছি তার আগে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? কয় যে আসার আগে নাকি আমরা জীবিত ছিলাম? আমরা সবাই ছিলাম মৃত। আমরা কি ছিলাম? তো জীবিত থাকলে আপনি আবার দুনিয়া এলেন কি? আপনি তো ডাইরেক্ট চলে আসছেন জীবিত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কি করে মানুষেরা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহকে কিভাবে মানুষ ভুলে গেল। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই ছিলে মৃত। আমরা সবাই কি ছিলাম? সবাই বলেন কি ছিলাম? আল্লাহ পাক বললেন ফাআহইয়াকুম, এরপরে আমি তোমাদেরকে করলাম জীবিত।
সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মরে যাবা। সুম্মা ইউহয়ীকুম, যখন তোমরা মরে যাবা আবার তোমাদেরকে পুনরায় যিনি জিন্দা করবেন তিনি কে? আগে ছিলাম মৃত, আল্লাহ করছেন জীবিত। এখন আমরা দুনিয়ায় আছি, এই দুনিয়ায় চিরকাল আমরা থাকবো না। সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ পাক বলছেন এই দুনিয়া থেকে তোমাদেরকে কবরের ভেতরে ঢুকে যেতে হবে। আবার যখন কবরে চলে যাব, সুম্মা ইউহয়ীকুম, সেখান থেকে আবার পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর জিন্দা করার পরে সব মানুষগুলো যার কাছে গিয়া হাজির হবেন তিনি কে? ছিলাম কার কাছে? ছিলাম কার কাছে? আপনার মা আপনার বাবা যখন দুইজন বিবাহতে আবদ্ধ হল, স্বামী স্ত্রী হলেন, স্বামী স্ত্রী হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারে পান নাই, আল্লাহর দরবারে দোয়া করতো, কত কান্নাকাটি করেছে। বাবা মা বিবাহ করলেন, স্বামী স্ত্রী হওয়ার পরে বছরের পর বছর চলে গেল, কেউ বা 5 বছর পরে দুনিয়া এসেছেন, কেউ বা 10 বছর পরে এসেছেন। আব্বা আম্মা আল্লাহর দরবারে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা সন্তানের মুখ দেখাও। মা কত কান্না করেছে, অতঃপর আল্লাহ আপনারে দান করেছেন। তার মানে আমরা ছিলাম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তোমাদের এমন রব, তিনি এমন তোমাদের এমন মাবুদ, তিনি তোমাদের এমন স্রষ্টা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা মনে চায় তিনি তাই বানাতে পারেন। ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যারে চান তারে ছেলে দেন, যারে চান তিনি মেয়ে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যারে পছন্দ করেন তারে ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর তিনি যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, তারে বন্দা বানায়া দেন। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তাহলে আপনি ছিলেন মৃত, অস্তিত্বহীন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার আব্বা আম্মা আল্লাহর দরবারে কেঁদেছেন, দোয়া করেছেন, ফলে আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠিয়েছেন, মায়ের গর্ভের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন তুমি একদিন মরে যাবা, মরার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আস ইবনে ওয়াইল যখন রাসূলুল্লাহকে বলল মুহাম্মদ তুমি বলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব কি করে মৃত হাড়ের ভেতরে তিনি রূহের সঞ্চার ঘটাবেন, এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহ পাক বলছেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে কি আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে উপহাস রচনা করতেছে নাকি? সে কি তার নিজের সৃষ্টির কথা ভুলে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, সে আপনাকে বলছে ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ যখন মরে যাবে তার শরীরের গোশতগুলো যখন পচে যাবে, হাড়গুলো যখন পচে যাবে, গলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কে আবার ওটার ভিতরে পানের সঞ্চার ঘটাবে? কে ওটাতে রূহ দিবে? কে ওটারে আবার জিন্দা করবে? এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন নবী শোনায়া দেন ক্বালা কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। কুল আপনি বলুন, ইউহয়ি ওটাতে তিনি প্রাণের সঞ্চার ঘটাবেন,
ওটাকে তিনি আবার পুনরায় জিন্দা করবেন। আনশাআহা আউয়ালা মাররা, যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন পুনরায় তিনি আবারও সৃষ্টি করবেন। প্রথমবার আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে কে? দ্বিতীয়বারও তিনি আমাদেরকে সৃষ্টি করবেন, কারণ ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি তার সৃষ্টি সম্পর্কে ভালোই অবগত। কিভাবে মানুষ সৃষ্টি করতে হয় এটা কে জানেন? সবাই বলেন কে জানেন? আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ শুধু বলবেন কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তার মানে আল্লাহ বলতে দেরি হবে, আমরা আবার পুনরায় সৃষ্টি হতে কোনো দেরি হবে না। পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো? নাম শুনছেন? কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কে? মুসলিম জাতির মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। যেই সেই নবী নন, যেই সেই পয়গম্বর নন, বিশাল এক মহান আল্লাহ পাকের বন্ধু ছিলেন। তিনি ছিলেন খলিলুল্লাহ, আর আমাদের রাসূল ছিলেন হাবিবুল্লাহ। দুইজনই বন্ধু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা, আর আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ যা চান ইব্রাহিম আল্লাহর জন্য তাই করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন আল্লাহ তার রাসূলের জন্য তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমার আগে মাওলানা সাহেবরা মেরাজ নিয়ে আলোচনা করছিল, আল্লাহ রাসূলুল্লাহ যখন আসতেছিলেন মেরাজ থেকে, আসার সময় উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নিয়েই রওনা হয়েছে। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, এই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনি যে ফেরত আসতেছেন উম্মতের জন্য কি হাদিয়া দিল? নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মুসা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি ফেরত যান। আমি তো বনি ইসরাইলের নবী, আমার উম্মতেরা খুব শক্তিশালী ছিল, সবল ছিল। আপনার উম্মতেরা দুর্বল, ওরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান, আপনি ফেরত যান। আল্লাহ কি গিয়া বলেন তিনি যেন কিছুটা কমায়া দেন। রাসূলুল্লাহ ফেরত গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী কেন আবার এলেন? রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ, আমি যাওয়ার সময় বনি ইসরাইলের নবী মুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাম আমারে আপনার কাছে ফেরত পাঠালেন। আপনি যে 50 ওয়াক্ত দিয়েছেন, আমার উম্মত নাকি দুর্বল হবে, তারা নাকি 50 ওয়াক্ত পড়তে পারবে না, দয়া করে একটু কমায়া দেন। আল্লাহ পাক বললেন, নবী যান, 10 ওয়াক্ত কমায়া দিলাম। বাকি থাকলো কত? 40। যান, 40 ওয়াক্ত নিয়ে যান। রাসূলুল্লাহ খুশি। কেন খুশি? কেন খুশি জানেন? কারণ নামাজ হলো এমন এক ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিন যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন নামাজে দাঁড়ায় যায়। মুমিনের মেরাজ হলো নামাজ। রাসূলুল্লাহ মেরাজ করার জন্য কোথায় গেলেন? সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিমের মেহমান হয়েছে। কিন্তু আল্লাহ তার রাসূলে বললেন, নবী 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে যান। আপনার উম্মতের নামাজে দাঁড়ালে আমি তাদের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। কোন আসলে আল্লাহ যে আমাদের সঙ্গে কথা বলে বিশ্বাস হয়? আমাদের কান নাই, আমরা শুনি না। আমাদের সেই চোখ নাই, আমরা দেখি না। হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন জবাব দেন বান্দার তিলাওয়াতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দারে তুই তো আমার প্রশংসা করেছিস, কি বলতে চাস আর? এবার আমরা বললাম আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা তুই তো আমার শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করলি, আর কি বলতে চাস? এবার আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তখন জবাব দেন, মানজাদানি আবদি,
আমার বান্দা তুই আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার ক্ষমতার কথা বললি, আর কি বলতে চাস? এবার আমরা পড়লাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আল্লাহ পাক জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এটা তোর আর আমার মাঝে সীমাবদ্ধ থাকলো, এটা তোর আর আমার ভেতরে সেতু বন্ধন। তুই স্বীকার করলি আমি তোর রব, তুই আমার গোলাম, তোর সাথে আমার সম্পর্ক রব আর গোলামের। আমার বান্দা আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দেন, আমার বান্দা যা বললি সব আমি তোর জন্য মঞ্জুর করে নিলাম। তাহলে আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, কে আমাদের সঙ্গে কথা বলেন? সবাই বলেন কে? অথচ আমরা এখানে অসংখ্য মানুষ এমন আছি এশারের নামাজ পড়ি নাই, এইরকম আল্লাহর গোলাম এখানে নাই। আহারে, অথচ ওয়াজ শোনার জন্য বসে আছেন। কি শুনতেছেন আপনি? আমার বন্ধুগণ, নামাজে কি যে মজা! যদি একবার নামাজি হয়ে যেতে পারেন, নামাজে ঢুকে যেতে পারেন, যদি অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জেগে যায়, নামাজ কোনো দিন যদি আপনার থেকে ছুটে যায়, দেখবেন পাগলের মতো হয়ে যাবেন। আমাদের কোনো দিন নামাজ যদি কাজা হয়ে যায়, টেনশনে পড়ে যায়, হায় হায় করলাম কি, কেমনে যে নামাজটা কাজা হয়ে গেল। কত আল্লাহর দরবারে আফসোস করি, বারবার আল্লাহরে বলে আল্লাহ মাফ করে দাও, অজান্তে হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমরাও তো মানুষ। আমরা কি মানুষ না? মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, উনি মনে হয় ডাইরেক্ট আসমান থেকে নাজিল হয়েছে না? মানুষের ভুল হয় না? অজান্তে আমাদের ওই রকম নামাজ কাজা হয়ে যেতে পারে। আমি একবার মাহফিল শেষ করে উত্তরবঙ্গ থেকে রওনা হয়েছি। ফজরের আজান যখন হয় তখন আমি যমুনা সেতু পার হচ্ছিলাম। যমুনা সেতু থেকে পার হওয়ার পরে দীর্ঘ পথ এলাম, পথে কোনো মসজিদ পেলাম না, রাস্তার পাশে কোনো মসজিদ নাই। ফজরের ওয়াক্ত চলে যায়, আমার কাছে মনে হয় যে আমি পাগলের মতো হয়ে গেছি, অস্থিরতা কাজ করতেছে। হায় হায়, নামাজের সময় চলে যায়, কি করে যে নামাজ পড়বো? ওযু তো করতে হবে, তায়াম্মুম করতে হবে, যদি পানি না পাই, কিন্তু কোনো সুবিধাই পাচ্ছি না। কিছু দূর যেতে যেতে ঘড়ির দিকে তাকায় দেখি সূর্য ওঠার সময় হয়ে গেল। কত যে আফসোস করলাম, হায় হায়, আজ বুঝি আমার নামাজটা কাজা হয়ে গেল। আমার বন্ধুগণ, যদি আপনি সেই নামাজই হতে পারেন, জীবনের অজান্তেও যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, আফসোসের কোনো সীমারেখা থাকবে না, ঠিক কিনা? কারণ নামাজে দাঁড়ালে কথা হয় কার সাথে? রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি মেরাজ করার জন্য আমি আপনাকে আসমানে এনেছি, তবে আপনার উম্মতকে আমি সুসংবাদ প্রদান করলাম, শোনায়া দেন, as-salatu mi'rajul mu'minin, মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ তার সঙ্গে দিদারে লিপ্ত হয়ে যাব। এজন্য রাসূলুল্লাহ খুশি, 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ 50 বার আমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত মুসা বললেন, কত ওয়াক্ত নিয়ে এলেন? নবীজি বললেন 50 থেকে আল্লাহ 10 ওয়াক্ত কমায়া দিল। হযরত মুসা বললেন, তারা এটাও পড়তে পারবে না, যান কমায় আনেন। নবীজি আবার গেলেন, আল্লাহ আরো 10 ওয়াক্ত কমায়া দিলেন। কত থাকলো? রাসূলুল্লাহ এলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরত মুসা বললেন, হুজুর কত এনেছেন? নবীজি বললেন 30 ওয়াক্ত আনছি। হযরত মুসা রাসূলুল্লাহরে বললেন, যান আরো কমায় আনেন। বারংবার যেতে লাগলেন নবীজি, কমাতে কমাতে 10 ওয়াক্ত হলো। হযরত মুসা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার ফেরত যান, কমায় আনেন, আপনার উম্মত এই 10 ওয়াক্ত পড়তে পারবে না। তখন নবীজি আফসোস করে বললেন, মুসা, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি বারবার আমারে কমায় আনতে বলেন, কতবার যাব? আমার তো লজ্জা লাগে, আমার শরম লাগে, কেমনে আমি আবার আল্লাহরে গিয়া বলি আমারে কমায় দেন? আমার আল্লাহ আমারে বেশি দিতে চায়, আপনি বলেন কমায় আনার জন্য। রাসূল যখন শরমে লজ্জায় পড়ে যখন আর সামনে যেতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবীকে বললেন, নবী টেনশন করবেন না, আপনার মনের ভেতরে যে শরম আছে, লজ্জা আছে, আমি বুঝতে পারতেছি। নবী শুনে রাখেন, আমি যেটা ফয়সালা করি সেটাই চূড়ান্ত। আমি তো আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেব,
এটা যখন আমি পৃথিবীর সূচনা করেছি, আপনাকে যেই দিন আমি তৈরি করেছি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত কখনো নড়বড় হয় না। তবে নবী বারংবার আসছেন বলে আমি আল্লাহ কমায় দিলাম, এখনো কমায় দিলাম, 10 নয় আমি 5 ওয়াক্ত দিলাম। শুনেন আমার নবী, আমার ওয়ার্ডার আইন যা হয় তা কখনো নড়বড় হয় না। তবে আপনার কোন উম্মত যদি দৈনিক ওই 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের 50 ওয়াক্তের পরিপূর্ণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেটা আদেশ করেন সেটা আর কখনো পরিবর্তন হয় না, কিন্তু রাসূলুল্লাহ চায় আল্লাহ তা কমায় দেন। নবী যা চায় আল্লাহ তাই করেন, কারণ রাসূলুল্লাহর প্রেমে আল্লাহ কি মাতোয়ারা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা। আল্লাহ চেয়েছেন ইব্রাহিমকে আগুনে পড়তে হবে, হযরত ইব্রাহিম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নমরুদের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হলো। আল্লাহ চেয়েছেন হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসতে হবে। ছোট্ট শিশু ইসমাইল, মাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রেখে এলেন একাকী। আল্লাহর ওয়ার্ডার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাও করলেন। আল্লাহ যা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। এই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল, আল্লাহ প্রেমিক। আর অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল যিনি, তিনি কে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি যে বলো মানুষ মরবে, মরার পরে তুমি আবার জিন্দা করবা, কেমনে করবা যদি আমার একটু দেখাইতা। সুবহানাল্লাহ। কোন কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আল্লাহ তুমি যে বলো মানুষ মরে যাবে, মরার পরে তুমি এই মানুষকে আবার জিন্দা করবা, কেমনে করবা যদি আমার একটু দেখাইতা। সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তিনি আল্লাহর খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ পাক বললেন স্মরণ করুন নবী ইব্রাহিমের কথা, যখন সে আমাকে বলল রব্বি, হে আমার রব, আরনি কাইফা তুহয়িল মাউতা, কি করে আপনি মৃতকে জিন্দা করবেন তা যদি আমারে দেখাতেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তাহলে আমি আল্লাহ যে বললাম মৃতকে আমি জিন্দা করব, এই ব্যাপারে তোমার সংশয় সন্দেহ হলো কেন? হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সংশয় নাই, বরং ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি যদি মৃতরে জিন্দা করে আমারে দেখাতেন তাহলে আমি একটু প্রশান্তি পেতাম। কারণ এই কাফেরের আন্দা বাচ্চারা, এরা যে ইসলামের বিরোধিতা করতেছে, আপনি যে এদেরকে পাকড়াও করবেন, আপনি যে এদেরকে ধরবেন, এরা যে কঠিন শাস্তির সম্মুখীন হবে, এই দৃশ্যটা আমি দেখার জন্যই যাদেরকে কিভাবে আপনি আবার জিন্দা করবেন, পাকড়াও করবেন, এই জন্য আমি দেখতে চাই মৃতকে আপনি কিভাবে জিন্দা করেন। সুবহানাল্লাহ। আমি যদি দেখি, ক্বালা
বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করে আপনি মৃতকে জিন্দা করবেন, কোনো সন্দেহ নাই। তবে একটু দেখলে আমার কলিজাটা শীতল হতো, আমি একটু প্রশান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃতকে জিন্দা করবেন, সেটা কি মৃতকে জিন্দা করে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দেখা দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখালেন শুনুন, আল্লাহ পাক বলছেন ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তাহলে এক কাজ করো, 4টা পাখি ধরো। কয়টা? 4টা পাখি ধরো। ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, আর ওগুলোর জবাই করো, কেটে টুকরো টুকরো করে ফেলো, সবগুলোর গোশত গুলোর কিমা বানায় ফেলো, এই সবগুলোর একসাথে মিশ্রিত করে ফেলো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আর এই গোশতগুলোকে আলাদা আলাদা করে খণ্ডে খণ্ডে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি তাদের নাম ধরে ডাক দাও, দেখবা সবগুলো পাখি জিন্দা হয়ে তোমার কাছে ফিরে আসবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাখিদের নাম ধরে ডাকবে, এখান থেকে বোঝা যায় আগে সেই পাখিগুলোর সাথে ইব্রাহিমের পরিচয় হওয়ার দরকার আছে। এখন কেমনে পরিচয় হবে? মুফাসসিরিনে কারাম লিখেছেন, তাফসিরে কুরতুবিতে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি ছোট্ট ছোট্ট 4টা পাখির বাচ্চা পুষো, পাখির ছানা ধরে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখির ছানা ধরে আনলেন। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়েরা ময়না পাখি পালে, টিয়া পাখি পোষে, আছে না এরকম? সব পাখি গাছে গাছে উড়ে, আর ময়না পাখি টিয়া পাখি যে পোষে ওটা তার ঘাড়ির উপরে আর মাথার উপরে ঘুরে, ঠিক কিনা? আবার ওটার নামও আছে, ওর নাম ময়না, ওর নাম দেওয়া হয়েছে টিয়া। ময়নারে টিয়া বলে ডাক দিলে টিয়া, ময়নাটা টিয়া হয়ে উপস্থিত হয়ে যায়। ওর নাম দিল মিঠু। আগে দেখেছি ছোটবেলায় একটা কার্টুন দেখানো হতো বিটিভিতে, কি নাম ছিল? মিনারজ। তখন তো বাবার খুব শাসন ছিল, টেলিভিশন দেখবো তো পরের কথা। আমাদের বাড়িতে আমার আব্বার ভয়ে কেউ বাড়ির ভেতরে টেলিভিশন ঢুকাইতে পারে না। আমার আব্বা বলতো যদি টেলিভিশন রাখা জায়েজ হতো, আমি প্রতি রুমে রুমে টেলিভিশন দিতাম, যে কেউ যেন একজন আরেকজনের রুমে যাওয়া না লাগে। তা আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। একবার খালার বাসায় গেলাম বেড়াতে, তো খালার বাসাতে যাওয়ার পরে খালাদের বাসায় একটা টেলিভিশন আসছে, দেখি যে সেখানে ওনারা টেলিভিশন অন করছে, আমার ছোট খালাতো ভাইরা টেলিভিশন দেখতেছে। তখন আমি মাদ্রাসার ছাত্র, যাই দেখি যে ওরা মিনারাজু কার্টুন দেখতেছে, তো সেটার প্রতি খুব আসক্ত হয়ে গেলাম, ওটার প্রেমে পড়ছি। কারণ ওইখানে দেখি যে একটা পাখি উড়ে যায়, ওই পাখি কথা বলে, ওটার নাম দেওয়া হয়েছে মিঠু। টিয়া পাখির নাম কি? মিঠু। মিঠু বলে ডাক দিলে ওটা উপস্থিত হয়ে যায়। ওইগুলো তো অনেক শিক্ষণীয় কথা ছিল, এখন আর সেগুলো নাই। এখন যেগুলো ঢুকছে এগুলো দেখলে জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? তো এখন এই পাখিগুলো আমার দেশের ছেলেবেলেরা পোষে, পাখির নাম ধরে ডাক দিলে, যদিও পাখি ময়না নাম দিছে আরেকটা, পাখি টিয়া নাম দিছে আরেকটা, নাম ধরে ডাক দিলে পাখি গাছে থাকুক যেখানেই থাকুক উড়ে এসে তার ঘাড়ের উপরে বসে। আমার বন্ধুগণ, তাফসীরে কুরতুবীর ব্যাখ্যা হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক এই রকম ছোট ছোট বাসা থেকে ধরে আনা 4টা পাখি পোষার জন্য বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি পোষলেন এবং 4টার আলাদা আলাদা 4টা নাম দিলেন। এই পাখিগুলোর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যায় পাখিগুলো সেখানেই চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেই পাখিগুলো হাজির হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে বসে, গাড়ির উপরে বসে ঘরের ভেতরে বিচরণ করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, আল্লাহ পাক বললেন ফাখুয আরবা'আতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম এবার তুমি তোমার এই পাখিগুলোরে জবাই করো, শরীরের পশমগুলো আলাদা করো, গোশতগুলো কেটে ফেলো,
কেটে কেটে এগুলোকে টুকরো টুকরো করে ফেলো, কিমা বানায় ফেলো, যেন কোনো অস্তিত্বই খুঁজে না পাওয়া যায়। সবগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে জবাই করলেন, গোশতগুলো কেটে কেটে আলাদা করলেন, কিমা বানায় ফেললেন। এবার আল্লাহ পাক বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, যাও এগুলোকে পাহাড়ের উপরে আলাদা আলাদা করে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো আলাদা আলাদা করে রাখলেন। এবার আল্লাহ পাক বললেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম তুমি এগুলোর এবার নাম ধরে ডাক দাও, কারণ এগুলোর আলাদা আলাদা কি আছে, নাম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাম ধরে ডাক দিলেন, আল্লাহ পাক বলবেন তুমি দেখতে পাবে ইয়াতিনাকা সায়া, সবগুলো জীবিত হয়ে উড়ে উড়ে আবার তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। তাফসীরের ব্যাখ্যা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে কিমা বানায়া পাহাড়ের উপরে রেখে এলেন। এবার নাম ধরে যখন ডাক দিল, মুহূর্তের ভেতরে যেই পাখিটা যেমন ছিল, ঠোঁটটা ঠোঁটের জায়গায় লেগে গেল, চোখগুলো চোখের জায়গায় লেগে গেল, ডানাগুলো জায়গা মতো সেট হয়ে গেল, পাগুলো তাদের নিজ নিজ জায়গা মোতাবেক সেট হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাক দিতে দেরি হলো, পাখিগুলো জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ বললেন না তো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ মৃত পাখি জিন্দা করে দেখালেন। সে আল্লাহ বলছেন মানুষ কি মনে করতেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করতেছে আমি তার হাড় গোড়গুলো যখন সব আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে, সব যখন মাটির সঙ্গে মিশে যাবে, ও কি মনে করতেছে আমি সবগুলো এক জায়গায় একত্রিত করতে পারবো না? মানুষ কি এমনটা মনে করতেছে নাকি? আল্লাহ বলতেছেন নবী মানুষদেরকে শোনায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, ওদেরকে শোনায়া দেন অবশ্যই বালা কাদিরিন, আমি তাদের প্রত্যেকটা হাড় গোড়কে এক জায়গায় একত্রিত করতে অবশ্যই সক্ষম, আমি পারবো। আলা আন নুসাব্বিয়া বানানা, ওদেরকে শোনা দেন ওদের যে হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের যে অগ্রভাগ আছে, যদি আঙ্গুলের অগ্রভাগও যদি আলাদা হয়ে যায়, কোথাও যদি হারিয়ে যায়, আলা আন নুসাব্বিয়া বানানা, ওটাকেও যথাযথ জায়গায় আমি আল্লাহ সেট করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যাবেন কোথায়? পালাবেন কোথায়? কোথায় যাবেন? পালানোর কোন পথ আছে? কবরের ভেতরে আপনি, আল্লাহ তাআলা বলছেন তোমারে ডাক দেওয়া হবে, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে সেই দিন আহ্বান করা হবে, সমস্ত মানুষগুলো আহ্বানকারীর ডাকে সাড়া দেবে। এই আহ্বান করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। সেই ফেরেশতার নাম কি? হ্যাঁ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দেবেন। দেখবেন মাঠে যখন ছেলেরা ফুটবল খেলতে যায়, সেই মাঠে একজন রেফারি থাকে। ছেলেরা খেলতে গেল, রেফারি যখন বাঁশিতে ফু দেয়, খেলা শুরু হয়ে যায়। এরপরে আবার যখন ছেলেরা খেলতে লাগলো, রেফারি যখন বাঁশিতে ফু দেয়, মুহূর্তের ভেতরে খেলা বন্ধ হয়। যারা উপস্থিত খেলোয়াড় আছে তারা জানে হয় ফাউল হয়েছে, না হয় কোনো একটা ভুল হয়েছে। রেফারি সিগন্যাল দিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেতে হবে। সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এইরকম একজন রেফারি ফিট করে রেখেছেন। তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, বাঁশির ভেতরে যখন ফু দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন
الناس كالفراش المبثوث হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সেই সিংহার ভেতরে ফুৎকার দেবেন, এমন এক আওয়াজ হবে, বিকট আওয়াজের কারণে সমস্ত পৃথিবীতে যা কিছু আছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আল্লাহ পাক বলছেন ওই ফুয়ের কারণে, ওই বাঁশির আওয়াজের কারণে, ওই সিংহার আওয়াজের কারণে মুহূর্তের ভেতরে সমস্ত পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। কথা কার? জোরে বলেন কথা কার? শুনুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেবেন, প্রথমবার আল্লাহ পাক বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ওই বাঁশির আওয়াজে, ওই সিংহার আওয়াজে জমিনের ভেতরে এমন এক কম্পন শুরু হয়ে যাবে, এমন এক ভূমিকম্প হবে, প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো সুদ্ধা জমিনটারে উল্টায়া দেওয়া হবে। সমগ্র পৃথিবীতে এক মহা প্রলয়, মহা দুর্যোগ শুরু হয়ে যাবে, সমস্ত বিশাল বিশাল স্যাটেলাইট গুলো ভেঙে পড়ে যাবে, মাথার উপরে যে আসমান দেখছেন সেই আসমান আর মাথার উপরে অক্ষত থাকবে না, আসমানটাও ভেঙে পড়ে যাবে, সূর্য বিলীন হয়ে যাবে, চন্দ্র বিলীন হয়ে যাবে, আকাশের তারকা যেগুলো খসে পড়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যখন মরে যাবে, আবার পুনরায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার আদেশ করবেন, হে ইসরাফিল, আবার তুমি সিংহায় ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথম সিংহার আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। এবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ বুঝতে পারবে তাদেরকে এখন ডাক দেওয়া হয়েছে, সমস্ত মানুষগুলো কবর থেকে বের হতে শুরু করবে। পিপিলিকা যেইভাবে গর্ত থেকে বেরিয়ে আসে, মানুষেরা আপন আপন কবর থেকে বেরিয়ে আসতে থাকবে। সমুদ্রের ভেতরে যেই মানুষটা ডুবে গেল, সমুদ্রের ভেতরে যেই হারিয়ে গেল, সেও সেখান থেকে বেরিয়ে আসবে।